আছি স্টার নিউজের লাইভে। এই মুহূর্তে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি ভারতের মেঘালয় রাজ্যের কুলঘেঁষা শেরপুরের সীমান্তবর্তী এলাকা থেকে। এই এলাকাটি মূলত পাহাড় বেষ্টিত এবং ভারতের মেঘালয়ের কুলঘেঁষা হওয়ায় ভারতের যে একটি হিমেল হাওয়া সেটি কিন্তু এই শেরপুরের মধ্যে দিয়ে বিচরিত হয়। আমরা বর্তমান রয়েছি যে গ্রামটিতে, সেটি মূলত সবজি গ্রাম নামে পরিচিত। এই গ্রামটি থেকে স্থানীয় যে চাহিদা রয়েছে সে চাহিদা মেটানোর পর শেরপুর জেলার যে চাহিদা রয়েছে সেটি মেটানোর পর ঢাকার কারওয়ান বাজার সহ সারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই সবজিগুলো রপ্তানি করা হয়। আর কিন্তু গত কিছুদিন যাবৎ শৈত্যপ্রবাহ চলমান থাকায় এখানে যে সবজিগুলো রয়েছে যেমন সিম, টমেটো এবং কি করলা, চিচিঙ্গা সহ যে কয়েকটি সবজি বর্তমান লাগানো হয়েছে সেটির উপর কিন্তু ব্যাপক পরিমাণে একটি সমস্যা হচ্ছে। যেমন এই যে এগুলো বাড়তে ব্যাহত হচ্ছে এবং কি পচন ধরছে এবং কি বিভিন্ন ধরনের সমস্যা হচ্ছে। অন্যদিকে কৃষি কর্মকর্তারা যেটি পরামর্শ দিচ্ছে যে শীতের সময় ভোর বা রাতে জমিতে সেচ না দিয়ে রোদ ওঠার পর হালকা সেচ দিতে হবে। কুয়াশা বেশি হলে পাতায় জমে থাকা পানি ঝরিয়ে দিতে হবে, বাঁশ বা লাঠি দিয়ে গাছ নেড়ে দিতে হবে। চারার ক্ষেত্রে খড় বা পলিথিন ছাউনি ব্যবস্থা করে ঠান্ডা বাতাস থেকে রক্ষা করতে হবে এবং প্রয়োজন অনুযায়ী ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। তবে অবশ্যই কৃষি কর্মকর্তার পরামর্শ নিয়ে জমিতে পানি জমে থাকতে দেওয়া যাবে না, দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করতে হবে। গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনুমোদিত জৈব সার ও পুষ্টি উপাদান ব্যবহার করতে হবে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এবং কি আপনারা দেখছেন যে সিম, এই সিমের কিন্তু দেখছেন যে ডগায় ডগায় কুয়াশার ছাপ দেখা যাচ্ছে, কুয়াশা কিন্তু ঝুলছে এবং কি এই এলাকাটি পাহাড়ি অঞ্চল হয়। এই এলাকাটিতে কিন্তু মূলত সন্ধ্যা নামার সাথে সাথেই যে শীতের একটি আবহাওয়া সেটি কিন্তু বইতে শুরু করে এবং কি সকাল 8টা-9টা পর্যন্ত কিন্তু কুয়াশা শহরের তুলনায় অনেকটাই বেশি থাকে। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই গ্রামটির প্রায় সিংহভাগ মানুষই কিন্তু এই গ্রামের এই সবজির উপর নির্ভর করে। আমরা এই জায়গায় এক স্থানীয় কৃষকের সাথে কথা বলে জানতে চাইব যে বর্তমান আপনাদের কৃষি অবস্থা কেমন, এই শীতের কারণে কেমন প্রভাব পড়েছে। জি, আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। আমাদের এখানে প্রায় 20-25 দিন যাবত সূর্য দেখা যায় না। তো সূর্য না দেখা যাওয়ার কারণে আমাদের যে ফসলগুলো আছে এগুলো ব্যাপক প্রভাব পড়ছে। ছত্রাকে আক্রমণ করেছে, গাছের গ্রোথ কমে গেছে, ফল কমে গেছে, মানে অনেক রকম সমস্যা। আমরা যে নতুন করে চিচিঙ্গা লাগাইছি এটার পাতা সাদা হয়ে গেছে মানে রোদ না পাওয়ার কারণে। আরও অনেক সমস্যা আছে এই শীতের কারণে, মানে ফলন একবারে বাড়তেছে না, যার কারণে অনেকটাই আমরা একটু লসের সম্মুখীন আছি এবং অনেক পচা রোগ ধরেছে এই মানে রোদ না পাওয়ার কারণে। আর এখন আপনার এই যে করলা যে রোপণ করছি এই সেম একই, মানে গ্রোথ একদমই নাই, ফলনও কমে গেছে, গ্রোথ একদম নাই। আচ্ছা, এই গ্রামটি থেকে যে সবজি সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাঠানো হতো, এখন কি অবস্থা সেটি? এখন আসলে আগে তো যাইতো মনে করেন যে 2 টাক 3 টাক 4 টাক করে যাইতো, এখন ফলন সবারই কমে গেছে। শুধু সিমটা ফলন দিয়ে যাচ্ছে, এই 2-1 টাক করে যায় আর কি, কিন্তু আগের সাথে একটু কমে গেছে। আচ্ছা, মূল্য আগে কেমন ছিল, এখন কেমন? এই বেশ কিছুদিন আগে মূল্য মোটামুটি একবারে কম ছিল, তো এখন ফলন কমে যাওয়ার কারণে মূল্য কিছুটা বাড়তে শুরু করছে আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে একজন কৃষকের সাথে কথা বলে জানাতে চেষ্টা করছিলাম। মূলত যেটি বলছে যে এই শৈত্যপ্রবাহের কারণে অনেক দিন যাবৎ সূর্যের দেখা না মেলায় এইখানে যে সবজি রয়েছে যেমন সিম, করলা, টমেটো সহ
চিচিঙ্গা রয়েছে, সেগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে একটি প্রভাব পড়েছে এই শৈত্যপ্রবাহের, যার কারণে এগুলোতে পচন ধরেছে এবং কি সবজির অনেকটাই ব্যাঘাত ঘটেছে। এবং কি এইখান থেকে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সবজি রপ্তানি করা হতো, সেটিরও কিন্তু ব্যাঘাত ঘটেছে। এবং কি যার কারণে পাইকাররাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসতো, সেটিও আসছে না। আর সিংহভাগ মানুষ এই সবজির উপর নির্ভর করায় এইখানে কিন্তু যে জীবিকা নির্বাহ করত যারা, তাদের কিন্তু এটিতে অনেক সমস্যা হয়েছে বলে জানিয়েছে কৃষকরা। এই ছিল শেরপুরের শৈত্যপ্রবাহ।